বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিস্কিটে ছিদ্র কেন থাকে? না, এটা শুধু নকশার জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বড় এবং গুরুত্বপূর্ণ কারণ। রাতে ছবি তুললে আমাদের চোখ লাল দেখায় কেন? একজন ডাক্তারকে শুধু হাত ধোয়ার পরামর্শ দেওয়ার জন্য কেন মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল? কেন পুরনো দিনের মানুষ অ্যালার্ম ঘড়ি নয় বরং মোমবাতি আর লোহার তার ব্যবহার করে সকালে ঘুম থেকে উঠত? আর ঘুমানোর সময় যখন আমাদের মনে হয় যেন আমরা কোথাও থেকে পড়ে যাচ্ছি, তখন হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, এবং এর কারণটা কি? তাহলে চলুন আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। পাইরেটস অফ ক্যারিবিয়ান সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। জনি ডেপকে অনেকেই তার বিখ্যাত চলচ্চিত্র পাইরেটস অফ ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রের জন্য চেনে। কিন্তু আপনারা কি জানেন পাইরেটস অফ ক্যারিবিয়ান অন স্ট্রেঞ্জার টাইডস চলচ্চিত্রটি বানাতে কত টাকা খরচ হয়েছিল? শুনলে চমকে যাবেন। এই চলচ্চিত্রটি তৈরি করতে প্রায় $375 মিলিয়ন খরচ হয়েছিল, আর এই কারণেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটের চলচ্চিত্র হিসেবে এটাই পরিচিত। তাই যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র কোনটি, তাহলে এই নামটি বলে দেবেন। এই তথ্যটি অলমোস্ট 3 বছর আগের। সবচেয়ে ভাগ্যবান ও দুর্ভাগ্যবান মানুষ। একজন মানুষ কি একই সাথে ভাগ্যবান এবং দুর্ভাগ্যবান হতে পারে? ক্রোয়েশিয়ার ফ্রেন স্নেবেক নামের এমন এক ব্যক্তি ছিল, একবার তিনি দুর্ঘটনায় বেঁচে যান, এরপর বিমান দুর্ঘটনায়ও বেঁচে যান, তারপর বাস নদীতে পড়ে যাওয়ার পরও তিনি বেঁচে যান। এছাড়াও তিনি 2টি গাড়ির বিস্ফোরণ থেকে এবং একবার ট্রাক দুর্ঘটনা থেকেও বেঁচে যান। এরপর 2003 সালে ফ্রেন $1 মিলিয়ন লটারি জেতেন। এ কারণেই তাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান এবং দুর্ভাগ্যবান মনে করা হয়। নিকোলা টেসলার বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিদ্যুৎ আজকের যুগের সবচেয়ে বড় প্রয়োজন। এর সঞ্চয় ব্যয়বহুল এবং বিদ্যুৎও বেশ দামি। কিন্তু আপনারা কি জানেন নিকোলা টেসলা এমন একটি সিস্টেম তৈরি করেছিলেন যার মাধ্যমে পুরো বিশ্বকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা যেত? তবে বড় বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা নিজেদের সুবিধার জন্য নিকোলা টেসলার পরিকল্পনা এবং সিস্টেম নষ্ট করে দিয়েছিলেন। তাই তার সেই পরিকল্পনা এবং সিস্টেম আজও একটি রহস্য রয়ে গেছে। গরুর মুখের ওপরে অংশে দাঁত থাকে না। বন্ধুরা, আপনারা কি জানেন গরুর মুখের উপরের অংশে কোনো দাঁতই থাকে না? এটা শুনে আপনাদের অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা আসলে সত্য। আসলে গরুর মুখের উপরের অংশে একটি মোটা মাড়ির স্তর থাকে, যাকে ডেন্টাল প্যাড বলা হয়ে থাকে। এই প্যাড এবং নিচের দাঁতের সাহায্যেই গরু ঘাসকে মাটি থেকে টেনে তুলতে পারে। তবে গরুর মুখের ওপরের পেছনের অংশে চিবানোর জন্য দাঁত থাকে, যা দিয়ে সে খাবার চিবিয়ে খায়। পশুদের সামনের উপরের পাটিতে কোনো দাঁতই থাকে না। রাতে ছবি তুললে চোখ লাল দেখায় কেন? আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনারা রাতে ছবি তুলেন তখন আপনাদের চোখ সবসময় লাল দেখায় কেন? আসলে আমাদের চোখের যে তারা বা পিউপিল থাকে সেটি কেবল একটি খালি গহ্বর। যখন ছবি তোলার সময় ফ্ল্যাশের আলো সেই গহ্বরের ভেতর দিয়ে চোখের গভীরে প্রবেশ করে, তখন চোখের ভেতরে থাকা রক্তনালীগুলো আলোকিত হয়, আর এই কারণেই ছবিতে চোখ লাল দেখায়। বিমানের খাবারে অতিরিক্ত লবণ। প্লেনে যে খাবার দেওয়া হয় তা খুবই সুস্বাদু হয়, কিন্তু আপনারা কি জানেন প্লেনে দেওয়া খাবারে সাধারণ খাবারের চেয়ে 30% বেশি লবণ যোগ করা হয়? এমনটা করার কারণ হলো যখন বিমান উঁচুতে ওড়ে তখন বাতাসে আর্দ্রতা কম থাকায় খাবারের শুষ্কতা বেড়ে যায় এবং খাবারের স্বাদ ঠিক মতো বোঝা যায় না, তাই বিমানের খাবারে বেশি লবণ দেওয়া হয়। মোনালিসা ছবির রহস্য। মোনালিসা ছবি সম্পর্কে আপনারা অনেকে শুনেছেন। মোনালিসার ছবিটি বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং ব্যয়বহুল এবং বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে একটি। বলা হয়ে থাকে যে এই ছবিতে অনেক রহস্য লুকিয়ে আছে। এর মধ্যে একটি হলো, যদি আপনি খুশি মনে এই ছবি দেখেন তাহলে এটি হাসছে বলে মনে হবে, আর যদি আপনি দুঃখী বলে মনে করেন তাহলে ছবিটি বিষণ্ণ দেখাবে। সত্যি এই ছবিটি আজও পুরোপুরি বোঝা যায়নি, আজও এটি নিয়ে গবেষণা চলছে। প্রাচীনকালে ঘুম থেকে ওঠার পদ্ধতি। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে পুরোনো দিনে যখন অ্যালার্ম ঘড়ি ছিল না, তখন কিছু নির্দিষ্ট এলাকার মানুষ কিভাবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠত? না, এটা ভেবো না যে তারা মোরগের ডাকে উঠত। জেনে অবাক হবেন যে পুরোনো দিনে তাড়াতাড়ি ওঠার জন্য মোমবাতি ব্যবহার করা হতো। আসলে পুরোনো দিনে রাতে ঘুমানোর আগে একটি মোমবাতিকে একটি স্টিল বা লোহার প্লেটে রেখে তার মধ্যে কিছু আন্দাজ করার মতো কিছু পেরেক ঢুকিয়ে দেওয়া হতো। মোমবাতির যে অংশে পেরেক পর্যন্ত জ্বলতো সেই অংশ শেষ হলে পেরেকগুলো প্লেটে পড়তো, যা থেকে জোরে জোরে আওয়াজ হতো এবং সময় মতো মানুষ ঘুম থেকে উঠত। মাছিরা কেন আগে থেকে বুঝতে পারে? বন্ধুরা, মাছি কারোরই পছন্দ নয়, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে যখন আপনি তাদের মারতে বা মারার জন্য অ্যাটেম্প্ট নিয়ে থাকেন তখন তারা আপনার আক্রমণের আগেই উড়ে যায়? আসলে মাছিরা তার উপরে আসতে থাকা বিপদ 100 মিলিসেকেন্ড আগেই বুঝতে পারে। সত্যি এই প্রক্রিয়াটি অনেক দ্রুত। চিকিৎসার ভুল থেকে মৃত্যু। কখনো না কখনো মানুষ তো অসুস্থ হয়, কিন্তু কি হবে যদি চিকিৎসা ভুলের কারণে কেউ মারা যায়? এটা ভাবতেও ভয় লাগে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে চিকিৎসার ভুলের কারণে অনেকের মৃত্যু হয়।
জনস হপকিন্স এর গবেষণা অনুসারে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 2.5 লক্ষ মানুষের মৃত্যু চিকিৎসার ভুলের কারণে হয়, অর্থাৎ মেডিকেল ত্রুটির কারণে, যার কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসার ভুল মৃত্যুর তৃতীয় বৃহত্তম কারণ। টার্মিনেটর চলচ্চিত্র মাত্র $2 স্ক্রিপ্ট বিক্রি। টার্মিনেটর চলচ্চিত্রটি আজও আপনাদের মধ্যে অনেকের খুব পছন্দ হতে পারে, কিন্তু আপনারা কি জানেন টার্মিনেটরের পরিচালক এবং লেখক কে ছিলেন, আর তিনি টার্মিনেটরের স্ক্রিপ্ট কত টাকায় বিক্রি করেছিলেন? টার্মিনেটর একজন নয়, একাধিক ব্যক্তি পরিচালনা করেছিলেন, তবে জেমস ক্যামেরন এর চলচ্চিত্রটি লিখেছিলেন এবং পরিচালনাও করেছিলেন। আপনারা জেনে অবাক হবেন যে জেমস ক্যামেরন এই চলচ্চিত্রের স্ক্রিপ্টটি মাত্র $2 বিক্রি করেছিলেন, কারণ সেই সময় জেমস পরিচিত ছিলেন না আর তার শুধু একটি বড় সুযোগের প্রয়োজন ছিল, আর এই কারণেই তিনি এত কম টাকায় স্ক্রিপ্টটি বিক্রি করে দিয়েছিলেন। কুকুরদের মালিকের প্রতি ভালোবাসা। কুকুর সত্যিই তার মালিকের প্রতি খুবই অনুগ্রহ এবং ভালোবাসার প্রাণী হয়। এই গল্পটি কুকুরদের প্রতি আপনার ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। একবার ব্রাজিলের এক ব্যক্তি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে হঠাৎ করে 4টি কুকুর পৌঁছে গেল। ডাক্তাররা এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন, কারণ এই কুকুরগুলো তার মালিকের সাথে দেখা করার জন্য হাসপাতাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এমনকি এই কুকুরগুলো হাসপাতালের বাইরে বেশ কয়েকদিন ধরে তার মালিকের অপেক্ষায় বসেও ছিল। হাত ধোয়ার পরামর্শ দিয়ে পাগলা গারদে। যখন থেকে কোভিড-19 এসেছে, মানুষ হাত ধোয়া নিজেদের অভ্যাস করে ফেলেছে। আপনারা জেনে অবাক হবেন যে প্রথম যে ডাক্তার রোগের হাত থেকে বাঁচতে হাত ধোয়ার পরামর্শ দিয়েছিলেন, তাকে মানুষ পাগল ভেবে পাগলা গারদে পাঠিয়ে দিয়েছিল। পিঁপড়ের রসায়ন, মৃত্যুর গন্ধ। পিঁপড়ে দেখতে যতটা ছোট মনে হয় ততটাই শক্তিশালী হয়। যদি আপনাকে কোনো কামড়ও দেয় তাহলে লাল দাগ ফেলে দেয়। কিন্তু আপনারা কি জানেন, যখন পিঁপড়ে মারা যায় তখন তাদের শরীর থেকে এক ধরনের রাসায়নিক বের হয়, যার কারণে অন্য পিঁপড়ারা জানতে পারে যে সেটি মারা গেছে। আর যদি এই রাসায়নিক কোনো জীবিত পিঁপড়ার উপরে গিয়ে পড়ে তাহলে বাকি পিঁপড়াদের মনে হয় যেন সেও মারা গেছে এবং সেটিকেও তুলে নিয়ে যায়। ঘুমের মধ্যে পড়ে যাওয়ার অনুভূতি। আপনারা কি কখনো ঘুমের সময় অনুভব করেছেন যে আপনি অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছেন? আসলে একে হিপনিক জার্ক বলা হয়ে থাকে। এটি যদিও যে কোনো ধরনের নেশার কারণেও হয়ে থাকে, কিন্তু সবাই তো নেশা করে না। তবে প্রায় সব মানুষেরই অভিজ্ঞতা লাভ রয়েছে। ডাক্তারদের মতে এটি কখনো কখনো বেশি শারীরিক এবং মানসিক চাপ নেওয়ার ফলে হয়ে থাকে। জিরাফের জিহ্বা। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে যখন জিরাফের ঘাড় এত লম্বা হয় তখন তার জিহ্বা কতটা লম্বা হতে পারে? জিরাফের প্রায় 20 ইঞ্চি লম্বা জিহ্বা থাকে, আর এই জিহ্বার রং হালকা নীল এবং কালো বর্ণের হয়। বিস্কিটের ছিদ্রের আসল রহস্য। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বিস্কিটের এই ধরনের ছিদ্র বা গর্ত কেন থাকে? এগুলো শুধু নকশার জন্য মোটেও নয়। আসলে এগুলো এই কারণে তৈরি করা হয় যাতে যখন কোনো বিস্কিট বেক করা হয়, অর্থাৎ সেকা দেওয়া হয়, তখন এই ছিদ্রগুলোর কারণে বিস্কিটের ভেতর থেকে ভালোভাবে সেকা হয় এবং কাঁচা যেন না থাকে। বিস্কিটকে মুচমুচে ভাব এই ছিদ্রগুলোর কারণেই আসে এবং বিস্কিটের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।